আসসালামু আলাইকুম। প্রচুর পরিমাণে আম গাছে ফুল আসছিল, কিন্তু দেখেন কি অবস্থা, সব পুড়ে গেছে, ঝরে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনার তারপরে মনে হয় যেন একা একা ঝরে পড়তে আছে। আসলে এই সমস্যাটা কেন হয়, এই বিষয়ে যদি আমি আপনাদের বলতে চাই, তো আমি বলবো যে আম গাছে যখন মুকুল আসা শুরু করবে তার আগ থেকেই কিন্তু আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে। আপনি যদি তার আগ থেকে যত্ন নিতে পারেন, সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে মুক্ত পাওয়া যাবে। তো কিভাবে আপনি আম গাছের যত্ন নেবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখলে জানতে পারবেন। আর এখন আমি আপনাদের বলে দিচ্ছি এটার প্রতিকারটা কী। দেখেন, আপনারা অনেকেই বলতে থাকেন যে আমের গুটি, আমের ফুল এগুলো পুড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে এবং নষ্ট হয়ে আপনার ঝুলে থাকে। এই অবস্থায় দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় এই সমস্যাটা বেশি হয়, এবং যাদের আমের গুটি আসছে গুটিগুলো সব ঝরে পড়ে যায়, আমগুলো সব ঝরে পড়ে যায়। আসলে এটার কারণটা কি? দেখেন, আম গাছের কারণের মধ্যে অনেকগুলো আছে। নাম্বার ওয়ানে হলো আপনার পানির সঠিক ব্যবস্থাপনা। পানি যদি আপনি অতিরিক্ত হারে দিয়ে থাকেন, আপনি যদি পানি দেখা যায় টাইমভাবে যদি না দেন, যে কোনো সময় মন চাইলে তখন দিয়ে দিলেন, এক্ষেত্রেও আপনার সমস্যা হতে পারে। আবার পানি আপনার গোড়ায়, গাছের গোড়াতে পানি নেই, পানির অভাব, সেই পানির অভাবজনিত কারণও হতে পারে। এটা হলো নাম্বার ওয়ানে। নাম্বার টুতে হলো আমের যখন মুকুল আসে, আমের গোটা আসে, তখন কিন্তু আম গাছের প্রচুর পরিমাণে পুষ্টি এবং খাদ্যের অভাব দেখা দেয়। তো আপনার গাছের গোড়াতে যদি সেই পরিমাণে আপনার খাদ্য যদি না দেওয়া থাকে, সার ঔষধ যদি এগুলো যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে আম গাছটা, আপনার আমটা ধরে রাখবে, সেটা আপনি নিজেই প্রশ্ন করুন। এজন্য আপনার যেটা দরকার, আম গাছে গোড়াতে আপনার ক্যালসিয়াম, জৈব সার, ফসফরাস এবং এছাড়াও বিভিন্ন ধরনের বাজারে আপনার মিক্সরো আপনার মেডিসিন পাওয়া যায়, সেগুলো আপনারা এনে গাছের গোড়া যদি দিয়ে থাকেন, এই খাদ্যগুলো যখন গাছের গোড়ায় দেওয়া থাকবে, গাছে পাবে, তখন কিন্তু সেটা মুকুলে গিয়ে গোটা ধরে রাখতে, আপনার আমের যে গুটি আছে সেগুলো ধরে রাখতে কিন্তু সহযোগিতা করবে। এখন গাছে যদি খাদ্যই না থাকে, তাহলে কিভাবে সেটা ফুলে দেবে বা কিভাবে আপনার ফলে পাবে? যার কারণে আপনার কি হয়, আমগুলো ঝরে পড়ে যায়। যখন আমের গুটি আসে, আম একটু ছোটো ছোটো সাইজ হয়, তখন কি হয়, খাদ্যের অভাবে এগুলো ঝরে পড়া শুরু করে দেয়। নাম্বার থ্রিতে আপনার ছত্রাকে আক্রমণ করে। ছত্রাকে আক্রমণ করার কারণে এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ে আক্রমণ করার কারণে কিন্তু আপনার ফুলগুলো নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, ঠিক আছে, এবং আপনার ঝরে পড়ে যায়। এজন্য আপনার যে কাজটা করতে হবে, মুকুল আসার সাথে সাথে ছত্রাকনাশক ও কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। তাহলে আপনি দেখবেন ফুলগুলো পড়া এবং পোড়া এগুলো থেকে অনেকটাই আপনি রেহাই পাবেন। এবং ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের স্প্রে করবেন না। এবং ফুল ফোটা যখন শেষ হয়ে যাবে, তখন আর একবার আবার যখন গোটা আসা শুরু করবে, মটর ডালের মতন যখন গুটিগুলো হবে বা তার চেয়ে একটু বড় হবে, বড়ের মতন সাইজটা হবে, তখন আবার কি করবেন, ছত্রাকনাশক ও কীটনাশক একবার স্প্রে করে দেবেন। এবং গুটিগুলো যখন একটু বড়ই থেকে একটু বড় হবে, তখন আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো হালকা পরিমাণে ইউরিয়া সার, সেইটা আপনারা স্প্রে করে দিতে পারেন। এতে কিন্তু আপনার আমের গুটি পড়াটা অনেকটাই কমে যাবে। এবং আমের গুটিগুলো কিন্তু, আমগুলো কিন্তু খুব সহজেই আপনার জমে যাবে। আপনার প্রতিটা ডালে ডালে কিন্তু আপনার আম ধরা শুরু করে দেবে, এবং আম ঝরে পড়াটা কিন্তু কমে যাবে, এবং আমের সাইজটা কিন্তু আপনার দেখা যায় তুলনামূলক অনেকটা বড় হওয়া শুরু করে দেবে। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এবং আরেকটা যে কাজ করবেন, সেটা হলো যে আপনার হলো যে জিঙ্ক যে আছে, যে কোনো কোম্পানির থেকে আপনি আনতে পারেন, আইনা জিঙ্ক যে আছে, জিঙ্কটাও আপনি কী করবেন, গাছের গোড়াতে দিয়ে দেবেন, তাহলেও কিন্তু অনেকটা আপনার উপকার হবে। তো আপনারা একটু যদি খেয়াল করেন যে গাছের কোন জিনিসটা কখন প্রয়োজন, কখন খাবার প্রয়োজন, পানি প্রয়োজন, সেগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক সময় যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার ফুল পড়ে যাবে না, পুড়ে যাবে না, এবং আপনার আমের ফলও ঝরে পড়বে না, বা আমের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুটি অবস্থায়, এই অবস্থাটাই কিন্তু আপনার ঠিক আছে। এটার চাইতে আর একটু বড় সাইজ যখন হবে, তখনই কিন্তু বিভিন্ন পোকা আপনার আক্রমণ করা শুরু করে দেয়। এই জন্য অবশ্যই আপনারা কিন্তু কীটনাশক ব্যবহার করে থাকবেন।
এবং সেটা কিন্তু পরিমাণ অনুযায়ী সকালে অথবা বিকালবেলা স্প্রে করবেন, দুপুরবেলা কিন্তু করবেন না। এবং যখন আমের সাইজটা ছোটো থাকবে, গুটি সাইজ থাকবে, তখন কিন্তু আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক এগুলো স্প্রে করবেন একদম কম পরিমাণে দিয়ে। যখন আম বড় হবে তখন একটু পরিমাণে বেশি দিয়ে করবেন, তাহলে দেখতে পারবেন ভালো একটা রেজাল্ট হয়েছে এবং আমের গুটিগুলো সব বেঁধে গেছে সোপাতে এবং ধরে থাকবে, বেশি একটা ঝরে পড়বে না এবং আমের সাইজটা কিন্তু অল্প দিনের মধ্যে খুব ভালো হবে, কালারটাও কিন্তু খুব ভালো হবে। আশা করি বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন, অবশ্যই আপনাদের আম গাছের অনেকটাই উপকার হবে। আমের ফুল ঝরা থেকে রোধ হবে, আমের গুটি ঝরা থেকে রোধ হবে এবং ভালো ফলন পেতে সহায়তা হবে। ধন্যবাদ সকলকে।